حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এটা বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। আল্লামা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই 6 জন রাবির মাধ্যমে হাদিসটা বুখারী শরীফের সর্বপ্রথম নিয়ে এসেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ হলো হুমাইদি, ওনার উস্তাদ হলো সুফিয়ান, ওনার উস্তাদ হলো ইয়াহয়া ইবনে সাঈদ আল আনসারী, ওনার উস্তাদ হলো ইব্রাহিম আত-তাইমি, ওনার উস্তাদ হলো আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, ওনার উস্তাদ হলো আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের সাথেই জুড়ে আছে। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক মানুষের তাই মিলবে যা সে নিয়ত করেছে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, সুতরাং তার হিজরতের ফল তাই মিলবে যা সে নিয়ত করেছে। ইলা দুনিয়া ইউসিবুহা, কেউ যদি দুনিয়া অর্জনের জন্য হিজরত করে তাহলে সে দুনিয়াই পাবে। আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কেউ যদি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে থাকে তাহলে সে বিবাহই করতে পারবে। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সুতরাং তার হিজরতের ফল তাই মিলবে যা সে নিয়ত করেছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই হাদিসটা বুখারী শরীফের সর্বপ্রথম নিয়ে এসেছেন, কয়েকটা উদ্দেশ্য আছে। হাদিসটা শুরুর প্রেক্ষাপটটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিয়ে মদিনায় হিজরত করেছেন। তখন মক্কা ছিল দারুল হারব, সেখান থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া মুসলমানদের জন্য ফরজ ছিল। তো হিজরতের সময় সমস্ত সাহাবা আজমাইনগণ মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। মক্কায় থাকা অবস্থায় একজন সাহাবিয়ার সঙ্গে একজন সাহাবীর বিবাহের আলোচনা হচ্ছিল। তো ওই সাহাবিয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। মদিনায় যাওয়ার পরে ওই সাহাবী মক্কা থেকে মদিনায় ওই সাহাবিয়ার কাছে বিবাহের বিষয় নিয়ে আলোচনা করে। উক্ত সাহাবিয়ার নাম হলো উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কা থেকে যখন সাহাবী মদিনায় উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ের বিষয় আলোচনা করে যে তোমার সঙ্গে আমার বিয়ের আলোচনা হচ্ছিল, তাহলে এটা কি হবে? তখন উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি থাকলেন মক্কায়, আমি থাকলাম মদিনায়, তাহলে এই বিয়েটা কিভাবে হবে, কেমনে হবে? তো সুতরাং আপনি যদি আমাকে বিয়ে করতে চান, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসেন। উক্ত সাহাবিয়াকে বিবাহ করার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় চলে আসেন। মদিনায় যখন আসেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবরটা পৌঁছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিম্বরের উপরে দাঁড়িয়ে সাহাবীকে সাবধান করে দেন, অথবা সবাইকে একটা সাবধানতার বাণী পৌঁছায় দেন। আল্লাহর রাসূল নাম ধরে বলেন নাই। এখানে একটা হিকমত আছে। সমাজের, রাষ্ট্রের, দেশের অথবা কোনো ছাত্র যদি ভুল করে তাকে সংশোধন করে দেওয়ার জন্য হিকমত অবলম্বন করতে হবে। সরাসরি তার নাম না বলে হিকমত অবলম্বন করতে হবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সাহাবীর ক্ষেত্রে করেছিলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বলেছেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপরেই নির্ভরশীল। ফামান কানাত হিজরতুহু, আর প্রত্যেক মানুষের তাই মিলবে যা সে নিয়ত করেছে। ইলা দুনিয়া, সুতরাং কেউ যদি দুনিয়া অর্জনের জন্য হিজরত করে তাহলে সে দুনিয়াই পাবে। আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করেন, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার তাই মিলবে, অন্য কোনো কিছুই মিলবে। এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় হলো যে বর্তমান সময়ে আমরা ইমামদের দেখি বিভিন্ন ওয়াইজ ইকরাম যে ওয়াজের ময়দানে মেম্বরে বসে মানুষদের সাবধান করার ক্ষেত্রে অনেক কিছু বলেন। এটা কিন্তু হাদিসের বাহিরে না, এটাও হাদিস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পদ্ধতিটাই বর্তমান সময় ইমামগণ এবং বিভিন্ন আলেম ওলামা ওয়াজের মাধ্যমে অথবা মসজিদের মেম্বারের মাধ্যমে মানুষদের সাবধান দিয়ে থাকেন, মানুষের নাম ধরে না। এক্ষেত্রে আমাদের সবার উচিত কর্তব্য হলো ইমাম সাহেবগণ এবং যে সমস্ত আলেম ওলামা ওয়াইজের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সাবধানবাণী দিয়ে থাকেন, এই সাবধানবাণীগুলি আমাদের মেনে নেওয়া উচিত। আমরা সেটা না করে আমরা ইমামদের ওপর আলেমদের ওপর বিভিন্ন সময় রাগ করি। এটা রাগের বিষয় নয়, এটা আমাদের বুঝতে হবে সে যেই কথাটা বলেছে এটা আমার আপনার জন্য পরকালীন জিন্দেগিতে যেন আমাদের ভালো হয়, এই জন্যই সে আমাদের এই সাবধানবাণী দিয়েছে। এটা একটা হিকমত যে কারো নাম না বলে এই বিষয়টা সামনে এনে তাকে সাবধানবাণী দেওয়া। দ্বিতীয় কথা হলো নিয়তের বিষয়। নিয়ত যেটা, এটা বড় জবরদস্ত একটা জিনিস। আমরা যে আমলটা করতেছি, আমলটার নিয়ত কি? আমি বুখারী শরীফ পড়াচ্ছি, আমার বুখারী শরীফ পড়ানোর নিয়ত কি? মানুষ আমাকে মুহাদ্দিস বলবে, এই জন্যই কি আমি বুখারী শরীফ পড়াই? আমি ইমামতি করতেছি, আমি ওয়াজ করতেছি, মানুষ আমাকে বক্তা বলবে, এই জন্যই কি আমি ওয়াজ করি? আমি নামাজ পড়তেছি, দান সৎকা করতেছি, মানুষ আমাকে নামাজি বলবে, দানবীর বলবে, এই জন্য কি আমি দান করি, নামাজ পড়ি? আমি হজ করছি, মানুষ আমাকে হাজি বলবে, এই জন্যই আমি হজ করেছি। এটাই কি আমার নিয়ত? আমার নিয়তটা শুদ্ধ হতে হবে। আমার নিয়ত যেটা থাকবে আমি ফলাফলটা সেটাই পাব। সুতরাং আমাদের সবার উচিত আমাদের নিয়তকে সর্বপ্রথম পাকা করতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই শুরুতেই হাদিসটা এই জন্য নিয়ে এসেছে, আমরা দুনিয়াতে যেটাই করি না কেন সেই জিনিসগুলি ভালো নিয়তে হওয়া চাই। তো এখানে আর একটা কথা, সেটা হলো আমি যদি খারাপ কিছু কাজ করি ভালো নিয়তে, এটা কিন্তু হবে না। আমি এক জায়গায় থেকে চুরি করলাম, যে চুরি করে আমি দান সৎকা করব, এটা তো হতে পারে না। আমি ঘুষ খেয়ে সুদ খেয়ে এটা আমি দিয়ে মসজিদ তৈরি করব, মাদ্রাসা তৈরি করব, এই সুদ ঘুষের টাকা দিয়ে আমি ইতিমদেরকে খাওয়াবো, মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করে দেবো, এটা হবে না। আমার আমলটা, আমার নিয়তটা ভালো কাজের জন্যই হতে হবে। এই জন্য আমার ভালো কাজের নিয়ত সর্বপ্রথম ভালো হওয়াই উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসের ওপর আমল করার মতো তৌফিক দান করুন। আমাদেরকে অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে নিয়তের বিষয়, যে হুজুর আমি টাকা যেখান থেকে আনি না কেন, আমি যদি ভালো কাজে ব্যয় করি তাহলে আমার ভালো কাজে ব্যয় করার নিয়তটা তো ভালো থাকলো। তো ভাই, আপনার শুরুতে আপনার অর্থ উপার্জনের রাস্তা কি ছিল এটা দেখতে হবে। তো প্রথম হাদিস সম্পর্কে এতটুকুই আলোচনা সংক্ষিপ্ত করে আমরা বলেছি। তারপর অনেক ভাই আমাদেরকে বিভিন্নভাবে কমেন্ট করে, বিভিন্নভাবে আমাদেরকে মেসেজ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য। তো নিয়তের ওপর অনেক ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে নিয়ত সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন। নিয়ত সম্পর্কে বলা হলো, আরও অনেক প্রশ্ন আমাদের আছে, আরও অনেক কমেন্ট আছে। আমরা ধারাবাহিকভাবে সামনে বিভিন্ন হাদিস দিয়ে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।